প্রিয় ভিউয়ার্স, আজকে দুপুরবেলা আম্মু আমাদের জন্য রান্না করেছে একই সাথে মাছ এবং মাংস। তো এইখানে যে মাংসটা রান্না করেছে এটা কিন্তু একটু স্পেশাল, কেননা এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য, আমার ছোটো ভাইয়ের ফেভারিট মুরগির মাংসের তরকারি, মুরগির মাংস আলু দিয়ে ঝোল। তো এইখানে আম্মু দিয়েছে মুরগির মাংসটা যখন আপনারা নামিয়ে ফেলবেন ঠিক এর আগ মুহূর্তে একটু ভাজা জিরা এটার উপরে ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেক ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে। তখন আপনার যে নর্মাল মুরগির মাংসের তরকারিটা আছে সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং অনন্য একটা স্টাইলে পরিবেশন হয়ে যাবে। তো আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আছে আলু এবং টমেটো দিয়ে, এবং একই সাথে আছে শীতের স্পেশাল ফুলকপি, এটা দিয়ে আম্মুর রুই মাছ রান্না দেখতে পাচ্ছেন। তো আম্মুর এই তরকারিটাও কিন্তু খুবই দারুণ হয় খেতে, আম্মুর চ্যানেলে অলরেডি এটা রেসিপি আছে। তো মেনলি আজকে দুপুরবেলা এই দুটোই ছিল আমাদের খাবার। আর সেই সাথে আপনাদেরকে দেখায় আম্মু কিন্তু এখন কেকও রান্না করছে, কেক তৈরি করছে। দেখতে পাচ্ছেন এই যে আম্মু ওভেনের মধ্যে অলরেডি মালটা দিয়ে কেক দিয়ে রেখেছে, এবং কেকটা কিন্তু অলরেডি ফুলে যাচ্ছে, আর 5 মিনিট বাকি, এরপরই আমাদের মালটা কেক রেডি। তো দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু বেশ বড়, কেননা আমরা যখন মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে যাওয়ার পর সেখানে আম্মু হঠাৎ কেক খেতে ইচ্ছা হলো, এবং একটা ছোট কেক দেখা গেল যে প্রাইস নিচ্ছে 100 টাকা। কিন্তু সেই তুলনায় আম্মু যে মালটা কেকটা বানায় সেটা কিন্তু অনেক বড়, এবং তার চেয়ে অনেক গুণ বেশি আমি খেতে। তো যেহেতু একটু সময় লাগে এই জন্য আম্মু সহজে বানায় না। তো যাই হোক, এই কেকটা খেয়ে আম্মু আবার ইন্সপায়ার্ড হলো এই যে এরকম বড় এই মালটা কেকটা বানাতে। এর জন্য জাস্ট একটা মালটা হলে যথেষ্ট। তো আপনারাও কিন্তু আমার আম্মুর চ্যানেল থেকে ঘুরে আসবেন, সেখানে এই রেসিপিটা দেওয়া আছে মালটা কেকের। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দুপুরের খাবারের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।